কম্পিউটার নেই কোনো আধুনিক ল্যাব কিংবা প্রযুক্তির প্রশিক্ষণের সুযোগ। তবুও শুধু নিজের ইচ্ছা আর মায়ের একটি স্মার্টফোনে ইউটিউব দেখে অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে শরীয়তপুরের ৩ মেধাবী ভাইবোন। যেখানে আর্থিক সংকটকে পেছনে ফেলে এই ৩ ভাইবোন দেখাচ্ছে প্রযুক্তির বড় স্বপ্ন। আমরা মায়ের মোবাইল থেকে ইউটিউব দেখে ৩টি ই-কমার্স অ্যাপ এবং একটি হোয়াটসঅ্যাপ এবং মেসেজিং অ্যাপ বানিয়েছি। আমরা যদি সরকারের সুযোগ সহযোগিতা পাই তাহলে দেশের মানুষের জন্য আরো ভালো কোনো অ্যাপ বানাবো। শরীয়তপুরের সদর উপজেলার কাশাভোগ গ্রামের একটি সাধারণ পরিবার। বাবা ছোট চাকরি করেন, মা সেলাই করে সংসারের সহযোগিতা করেন। অভাবের সংসারে কম্পিউটার কেনার সামর্থ্য না থাকলেও মায়ের একটি স্মার্টফোনই হয়ে উঠেছে ৩ সন্তানের প্রযুক্তি শেখার ল্যাব। ওরা আমার মোবাইলে ইউটিউব দেখে অনেক কিছু তৈরি করেছে এবং ওরা শিখতে চাচ্ছে কোডিং বা প্রোগ্রামিং এরকম কিছু। এখন আমাদের তো সেই অবস্থান নেই। হাবিবা ইসলাম, তাফসির ও তানভীর সম্প্রতি ৩ জন ইউটিউব দেখে নিজেরাই শিখেছে অ্যাপ ডেভেলপমেন্ট। ইতোমধ্যে তৈরি করেছে 3টি ই-কমার্স অ্যাপ এবং একটি মেসেজিং অ্যাপ। শুধু তাই নয়, ফেলনা জিনিস ব্যবহার করে বানিয়েছে ব্লেন্ডার, পানির মোটর সহ ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্র। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একটা এআই রোবট বানাবো। এই এআই রোবট বানানোর জন্য আমার একটা দরকার দামি ল্যাপটপ বা ডেস্কটপ। এই ল্যাপটপ কেনার জন্য সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি আমাকে সাহায্য করে তাহলে এই কাজটা করার জন্য আমার সহযোগিতা হবে। আমার আম্মু যে জামা কাপড় তৈরি করে তার সাথে ম্যাচিং করে হ্যান্ডব্যাগ, মাথার ব্যান্ড এবং খোপা তৈরি করি এবং আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। বড় বোন হাবিবা পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকি ও সেলাইও দক্ষ। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে সে। আর সন্তানদের মেধা নিয়ে গর্বিত বাবা মা। কিন্তু একটি কম্পিউটার কিনে দিতে না পারার কষ্ট তাদের চোখে মুখে স্পষ্ট। আমি আমার ছেলেপেলের ভিতরে যে প্রতিভা দেখতেছি তাতে ওরা যদি কোনো সাপোর্ট পাওয়া যায় তাহলে ওরা আমার মনে হয় দেশের জন্য অনেক কিছুই করতে পারবে এবং আশা করি আমি ওদের ভিতরে দেখতেছি দীর্ঘদিন যাবতীয় ওরা সামান্য একটা মোবাইল নিয়েই ওরা যে অ্যাপস তৈরি করছে, আলহামদুলিল্লাহ। শিক্ষকরাও বলছেন ৩ ভাই বোনের মেধা ও শেখার আগ্রহ ব্যতিক্রমী। তাদের বিশ্বাস রাষ্ট্র ও কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে এই ৩ শিশুই একদিন দেশের প্রযুক্তি খাতে গর্বের নাম হয়ে উঠতে পারে। ইতিমধ্যে তারা বেশ কিছু প্রযুক্তি তৈরি করে মেধাবী স্বাক্ষর রেখেছে। সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে অসাধারণ অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। মায়ের একটি মোবাইল ফোন থেকেই যেখানে তৈরি হচ্ছে অ্যাপ আর ভবিষ্যতের স্বপ্ন, সেখানে সামান্য প্রযুক্তিগত সহায়তা এই ৩ শিশুর সম্ভাবনাকে পৌঁছে দিতে পারে আরো অনেক দূর।